হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা খুবই সহজ আর খুবই নরমভাবে করব। আর সেই রেসিপিটা কি হতে যাচ্ছে তোমাদের বলছি, আজকে আমি পরোটা রান্না করব। তো পরোটা রেসিপিটা দেখাচ্ছি তোমাদেরকে। আজকে আমি যেভাবে সে রান্না করছি ঠিক সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখো, এখানে আমি আটা নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিব লবণ। লবণ নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিয়ে দিব। তো আমি এখানে হালকা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা সয়াবিন তেল দিয়ে দিলাম বন্ধুরা। তো প্রথমে আমি তেল আর এই যে লবণটা একটু ভালোভাবে হাতে মিক্সড করে নিব। তো এই পরোটা কিন্তু বন্ধুরা অনেক মজা হয়, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরাও করে খেতে পারবে। তোমরা ইচ্ছা করলে বাসায় যদি এভাবে খেতে পারো, তাহলে কিন্তু অনেকটা এটা স্বাদ কতটুকু বুঝতে পারবা। বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য কিন্তু এই পদ্ধতিটা তোমরা ইউজ করতে পারো। তোমরা এটা ডিমও দিতে পারো বন্ধুরা, তো আমি কিন্তু ডিম দিচ্ছি না। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি পানির পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু এটা আমি পাইপেনে করবো পরোটা। সব সময় কিন্তু রুটি বেলতে ভালো লাগে না। তো এইভাবে তোমরা কিন্তু শর্ট সময় নিয়ে এইভাবে করে করে খেয়ে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে কতটা টেস্ট হয়। তো বন্ধুরা, পানি অ্যাড করে দিয়েছি। এখন একটু মিক্স করে নিব। তো পানির পরিমাণটা একটু দিব বন্ধুরা, কিন্তু ভালো করে মিক্স করে নিয়ে তারপর দিব, কেননা নইলে কিন্তু এই আটাটা দলা দলা থেকে যাবে, তখন কিন্তু মিহিন হবে না। তাই হালকা পরিমাণ পানিতে আগে ভালো করে মিক্সড করে নিব, তারপর পানি আরেকটু দিয়ে সুন্দর করে একটা মানে পাতলা একটা ডো তৈরি করে দেবো। আর একটু পানি দিব এখন। একটু পানি অ্যাড করে দিয়েছি বন্ধুরা। এখন এটা ভালো করে মিক্স করে নিব। এই যে মিক্সটা করতেছে বন্ধুরা, এটার মধ্যে কিন্তু পরোটার পারফেক্ট রয়েছে। এটা যদি তুমি ভালো করে করতে পারো, তাহলে পরোটা সুন্দর হবে। আর যদি এটা সুন্দর করে করতে না পারো, তাহলে কিন্তু পরোটা কিছুতেই সুন্দর হবে না। তো অবশ্যই এটার দিকে তোমাদের টার্গেট রাখতে হবে, যাতে এই মাখানোটা যত সুন্দর হয়। তো বন্ধুরা দেখো, আমি আটাটা সম্পূর্ণ রেডি করে ফেলেছি। এখন আমি পাইপেনে দিয়ে দিব। তো ফার্স্টে আমি পাইপেনে একটুখানি তেল দিয়েছিলাম বন্ধুরা। এখন দিয়ে দিব। এখন এটা আমি ছড়িয়ে দিব চারপাশটা। তো বন্ধুরা, এক সাইড হয়ে গেছে, উল্টিয়ে দিব। এখন আমি তেল দিয়ে দিব। উল্টিয়ে দিব।
তো যাদের হাতে সময় খুবই কম, যারা রুটি বেলতে একটু সমস্যা বোধ করো, তারা কিন্তু খুব ইজিভাবে এভাবে রুটির মতো করে করতে পারো। তো একটা দিকে খেয়াল রাখতে হবে, আটাটা একটু পাতলা হলে সুন্দর হয়, তাহলে একেবারে তোমার পরোটার মতো হয়ে যাবে, কেউ বলতে পারবে না এটা পরোটা না। তবে একটু গোল হলে ভালো হয়। আমার একটু গোল হতো, আমি একটু বেশি পরে ছড়িয়ে দেওয়ার কারণে আবার এটা হয়ে গেছে। তো যাই হোক, বেশি ছড়ানোর দরকার নেই বন্ধুরা, জাস্ট একটু ছোটো পদ হোক তাও ভালো লাগবে, যাতে গোল আকারটা আসে সেদিকে খেয়াল রেখে করতে হবে। তো বন্ধুরা আরেকটা দিয়ে দিব এখন।